আজ অনেক দিন পর আমার নিজের লেখা একটি তুলে ধরছি। সাম্প্রতিককালে আরজি করে যে নির্মম মর্মান্তিক বিভীষিকাময় এক ডাক্তারের মৃত্যু, তা গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। গোটা নারী সমাজ শুধু নয়, পুরুষ সমাজও আজ সেই বিভীষিকাময় রাত্রের কথা ভেবে আন্দোলনে নেমেছে। যাই হোক, আমিও 3 কন্যার মা, আমারও অন্তর সব সময় কেঁদে চলেছে। জানি না আমি সত্যি এর সৎ বিচার হবে কিনা, বা তার মা বাবা সঠিক বিচার মেয়ের জন্য পাবে কিনা, তা আমাদের কারোরই জানা নেই। শুধু সেই মেয়েটির উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সে যে তার আত্মবলিদান দিল সে কথা যেন কেউ না ভুলে যায়, এবং তাকে স্মরণ করে আমি একটু একটু করে একটি লেখা লিখেছি, যেটা আপনাদের সামনে তুলে ধরছি। জানি না কতটুকু পেরেছি লিখতে বা ভালো লাগবে কিনা, তাও আমি জানি না। আমার নিজের ক্ষমতা অনুযায়ী আমি সেটা তুলে ধরেছি। কবিতাটা এবার আপনাদের সামনে তুলে ধরছি। সভ্য দেশে গণধর্ষণ আমার কবিতার নাম। গা ছমছমে নিশুতি রাত, সবাই কেমন চুপ। এত বড় হাসপাতালে সবার মুখে কুলুপ। তাবড় তাবড় মধ্যমণিরা ভেজে রেখেছে ছক। কোথায় কখন কি করবে চলছে তার গোপন টক। চকচকে তাদের লোলুপ জিভা, মত্ত ড্রাগের নেশা। কখন পাবে, কিভাবে পাবে, মিটবে তাদের খিদা। অবশ্য ভয় ভয় মনে, খুব সন্তর্পণে টানা 36 ঘন্টা ডিউটি। অবসন্ন শরীর, বুঝল না সে এর পরও তার জন্য কি আছে পরিণতি। উফ, কি নিষ্ঠুর, কি ভয়ানক, কি পাশবিকের দল। নিজেকে তারা পুরুষ বলে প্রমাণ করে, এ লজ্জা ঢাকবো কোথায় বল। ধীর ধীর পায়ে খাওয়াটুকু সেরে সেমিনার হলে গেল। সেখানে সবাই বিশ্রাম করে, পড়াশোনা করে, আলোচনা কত চলে। হায়রে নিয়তি, কি পরিণতি জানতো না সে তখনও। মানুষ রূপী শকুন, হায়না, হিংস্র সিংহ আসতে চলেছে তার জীবনে। বাঁচার জন্য প্রাণপণ লড়াই চালালো ছোট্ট মিষ্টি মেয়েটা। পারল না সে রুখতে তাদের, জীবনে পড়ে গেল তার যবনিকা। ক্ষত বিক্ষত করে হাড় গোড় ভেঙে রক্তে ভেজালো শরীর। দোষী খাড়া রেখে বিবস্ত্র করে পালিয়ে বাঁচায় নিজেদের মুখ। আদরের মেয়ে, দুলালি মেয়ের সব সব আশা হলো শেষ। প্রমাণ হবে, বিচার হবে, চলবে দীর্ঘ মেয়াদি কেস। কত স্বাদ ছিল সেবার মন্ত্রে দীক্ষা নিয়ে
করবে সবার সেবা। ঝরে গেল ফুল, অসময়ে হলো না কিছুই শেখা। পিতা মাতা শুধু চোখের জলে বাঁচবে সারাটি জীবন। হায় রে, আমার মতোই মা বোনেরা কাঁদবে কাঁদবে অনুক্ষণ। নিভে গেল যে দীপ শিখাটি আমার তোমার ঘরের, কে দায় নেবে এ পোড়া দেশে অপরাধীর কবেই বিচার হবে? বলতে পারেন এ বিচার কবে হবে? আর তার জন্য, তার বিদেহী আত্মার জন্য আমি শুধু শান্তি প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারি না। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি। এইটুকুই বলে আমি আমার কবিতাটা শেষ করছি।